ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে ৩৫,০০০ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আপনারা প্রতিটি ব্লকে প্রতিটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ শুরু হয়েছে। ৩৫,০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। তো বিস্তারিত তথ্য দেখার জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নতুন করে নিয়োগ শুরু হয়ে গেছে ৩৫,০০০ শূন্যপদে। কি বলেছে, কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। এখানে বলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্যপদ ৩৫,০০০-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দায়ী করেছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্য সমস্যা তৈরি হয়েছিল। এখন সেই সমস্যা দূর হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন, আগে কিন্তু বয়স ছিল তোমাদের 18 থেকে 40, এখন কিন্তু 35 করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। এতদিন ছিল অষ্টম শ্রেণী হলে অষ্টম শ্রেণী পাস করা থাকলে সহায়িকা পদে আবেদন করা যেত। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে ২১,৪৯২ কর্মী নিয়োগ করা হবে এবং ১৩,৯০৬টি সহায়িকা পদের শূন্যপদ ফাঁকা রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা রয়েছে ৩৫,৩৯৮টি। বিধানসভার প্রশ্ন উত্তর পূর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইন জটিলতার প্রথমে তৈরি হয়েছিল, তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়ম সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না বলে জানিয়েছে। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল। কেন্দ্রে এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাস লাগবে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দুটি পদের ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও জানিয়েছে যে প্রার্থীর বয়স ছিল 18 থেকে 45 বছরের মধ্যে, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়েছে। দুটি ক্ষেত্রেই রাজ্যে নির্দিষ্ট সরকার কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা রয়েছেন কর্মী পদে, তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই সেখানে আবেদন জানাতে পারবে। অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের ভাগ দেয় কেন্দ্র। 40 ভাগ 60 ভাগ দেয় কেন্দ্র, 40 ভাগ দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকার মাসিক ভাতার জন্য মাথা পিছু 3,750 টাকা ও 4,000 এত টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকা প্রার্থীরা 6,300 টাকা করে ভাতা পায় প্রতি মাসে। মা ও শিশুর জন্য খাদে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্রে বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর। তো আশা করা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। প্রায় 35,000 প্লাস শূন্যপদ রয়েছে। আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন প্রতিটি জেলায়।
এবং কিছু কিছু জেলায় আবেদন শুরু হয়েছে।